ফাইনালি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা বুমলা পাসে এসে পৌঁছেছি। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম তাওয়াং। তো আজকে আমাদের তাওয়াং ট্রিপের 3rd ডে, আর আজকে আমরা যাব বুমলা পাস আর মাধুরী লেক, আর সন্ধ্যাবেলা ফিরে ওয়ার মেমোরিয়ালে একটা লাইট শো হয়, তো সেটা দেখতে যাব। তো আমরা বেরোচ্ছি এখন বুমলা পাসের উদ্দেশ্যে। সকাল 10টা নয়, সকাল 8টা বাজছে এখন। আমাদের রাস্তা আটকে দিয়েছে ইয়াকের দল। দেখো রাস্তায় আমাদের কতগুলো ইয়াক দেখতে পাচ্ছি আমরা। আরে কতগুলো! এই তো দেখা যাচ্ছে এন্ট্রো, পাহাড়ের মাথাগুলো বরফে ঢাকা, আর এখানে আশপাশে ছোট 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 এই যে সাদা পট্টুকু বরফ। আমরা অলমোস্ট হয়তো 12-13 হাজার ফিট চলে এসেছি, 13,000 ফিটের উচ্চতায়। এখানে তাওয়াং হচ্ছে 10,000 ফিট উচ্চতায় আছে। আমরা বুমলা পাসের জন্য বেরিয়েছি আর বেশ অনেকটা চলে এসেছি। আমাদের মানে এখন রাস্তায় যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি অসাধারণ, মানে জাস্ট কি বলবো, ওদেরকে একটু দেখো। Just look at this, কি লাগছে দেখতে। কেমন লাগছে? এখানে কাশ্মীরের ফিল পাবে, সুইজারল্যান্ডের ফিল পাবে, নর্থ সিকিম পাবে, সব জায়গার ফিল পাবে। তো আমরা এখন আছি সঙ্গীতসর লেকে। এখানেই কোয়েলা মুভির শুটিং হয়েছিল, আর মাধুরী দীক্ষিতের ডান্সের পর থেকে এখানে লোকালি জায়গাটার নাম আর কি মাধুরী লেক হয়ে গেছে। সঙ্গীতসর তো এর আসল নাম, বাট লোক মুখে মাধুরী লেকই শোনা যায়। ভীষণ সুন্দর জায়গাটা, তোমরা ব্যাক সাইডের লেকটা দেখতে পাচ্ছ। আর আমরা যতটা ভেবেছিলাম যে ঠান্ডা হবে, অতটা ঠান্ডা নেই। অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছে যে রোদটা খুব ভালো আছে, রোদটা থাকার কারণে আমাদের অতটা ঠান্ডা লাগছে না। অসম্ভব সুন্দর জায়গাটা, মানে জাস্ট ভাষায় প্রকাশ করার মতন নয়। আমরা তো মাধুরী লেকে আছি, আর দেখো আমরা একটু আগে আসতাম, মানে ওই সপ্তাহখানেক আগে যদি আসতাম তাহলেই আমরা বরফ পেতাম। এখন হালকা হালকা বরফ আছে, তবে বুমলা পাসে আমরা প্রচুর বরফ পাবো। রাস্তাতেও অনেকটা বরফ পেয়েছি, আর বুমলা পাসেতেও প্রচুর বরফ পাবো। আমাদের মাধুরী লেক ঘোরা কমপ্লিট হয়ে গেছে, মানে সঙ্গীতসর লেক যেটা। তো এখান থেকে আমরা এবারে যাচ্ছি বুমলা পাসের উদ্দেশ্যে। প্রথমে আমরা ভেবেছিলাম বুমলাতে যাব, তবে আমাদের যে ড্রাইভার ভাইয়া আছেন উনি বললেন যে বুমলা না গিয়ে আগে মাধুরী লেক গেলে বেশি বেটার হবে। তো আমরা ওই জন্যে এখানে চলে এসেছিলাম। তো একটু হালকা শ্বাসকষ্ট হচ্ছে, মানে একটু লাফাঝোপা করেছি, সেই জন্য একটা হালকা থাকান ফিল হচ্ছে। তাছাড়া বিশেষ কিছু এখনো পর্যন্ত মনে হচ্ছে না।
ওয়েদারটা ওই দিন ভীষণই সানি ছিল, তো সেই জন্য আমাদের আরও বেশি ভালো লাগছিল। আমরা 2 ঘন্টা মতো ছিলাম মাধুরী লেকে, তারপরে ওখান থেকে যাব হচ্ছে এখন বুমলা পাসের উদ্দেশ্যে। কি অপূর্ব যে লাগছে, মানে জাস্ট ভাষায় বলার মতন নয়। আমরা এখন এটা বুমলা পাস যাওয়ার রাস্তাতে আছি, মাধুরী লেক হয়ে বুমলা পাস যাচ্ছি। এই দেখো বাইকাররা এখানে, পুরো বরফে ঢাকা। এই ফ্রোজেন হোকে রাখা না, দেখো পুরো লেকটার মধ্যে বরফ জমে আছে। আমরা বুমলা পাসের প্রায় কাছে চলে এসেছি, আর জাস্ট দেখো, ওয়াও। কেমন ফিল করছো বলো? মানে স্বর্গ, স্বর্গ যাকে বলে। আমরা এপ্রিল মাসে এতটা এক্সপেক্ট করিনি, এপ্রিল মাসে যে এতটা বরফ থাকবে এখানে বেশ সুন্দর একটা জায়গা আছে যেখানে কিনা লেখা আছে বুমলা পাসের হাইট 15,200 ফিট, আর এই জায়গাটাতে সবসময় ভিড় থাকে ছবি তোলার জন্য। তো ফাইনালি আমরা সুযোগ পেয়েছি ছবি তুলতে। আমরা বুমলা পাসের এই এরিয়াটা থেকে ওই যে ব্যাক সাইডে দেখছো, ওইদিকে হচ্ছে পরে চায়না বর্ডার। তো আমরা চায়না বর্ডারের ওখানে গিয়েছিলাম, তবে ওখানে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো সেই জন্য আমরা ফটোগ্রাফি করতে পারিনি। তো ওখানে যাওয়ার পরে আমাদেরকে একটা ছোট্ট ব্রিফিং সেশন হয়, আধা ঘন্টার মতো। আমাদেরকে বলা হয় যে কিভাবে চায়নার সাথে ইন্ডিয়ার যুদ্ধ হয়েছিল, এই সমস্ত কিছুর। তো এবার আমরা বুমলা থেকে বেরিয়ে যাচ্ছি। একটু শ্বাসকষ্ট হচ্ছে, তবে খুব বেশি হচ্ছে না, তবে একটু জোরে জোরে শ্বাস নিতে হচ্ছে। বুমলা পাস থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি সুবেদার যোগিন্দর সিং ওয়্যার মেমোরিয়ালে। এটা হচ্ছে বুমলা পাস যাবার রাস্তাতেই পড়ে। অনেকে অনেক সময় এটা স্কিপ করে যায়, তবে আমি বলবো যে তোমরা এটা স্কিপ করবে না। অবশ্যই যদি তোমরা যাও তাওয়াং, বুমলা পাস যাও, তাহলে অবশ্যই এখানটাতে যাবে। ইন্দো চায়না যুদ্ধেতে ওনার ভূমিকা অসীম ছিল, তো এখানে বেশ কিছু মেমোরিজ আছে ওনার, আর মানে ব্যবহার করা জিনিসপত্র, এইসব বেশ কিছু জিনিস আছে। আর ওনার মৃত্যুর পর ওনার যে অস্থি, সেটাকে এখানেই রাখা হয়েছে। বুমলা পাস এলে তোমরা অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। আমরা এখন ডিনার করতে এসেছি, আর ডিনারের পর আমাদের একটা ওয়্যার মেমোরিয়াল যেটা আছে তাওয়াংয়ে, সেখানে একটা শো আছে, তো ওটা দেখতে যাবো একটু পরে। দুপুরবেলা ফিরে আর ভিডিও বানাতে পারিনি, খুব টায়ার্ড লাগছিল। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছি, তারপরে এই সন্ধ্যাবেলা আবার বেরিয়েছি দুজন। এখন ডিনার করবো, ডিনার করার পরেতে ওই শোটা দেখতে যাবো। আমরা এখন এসেছি তাওয়াং ওয়্যার মেমোরিয়ালে। তো এখানে একটা শো দেখানো হয়, তো সেটা এখন দেখবো। 50 টাকা করে টিকিট লাগে, আর সকালবেলা এসে এন্ট্রি করিয়ে যেতে হয়। সন্ধে 8টা থেকে হয় এই শোটা। তাওয়াং ট্রিপের আজ ছিল আমাদের 3য় দিন, আর আজকের দিনটা আমরা এইভাবে কাটালাম। দিনটা বেশ ভালোই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তাওয়াং সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।